জাতীয় নির্বাচনের আগে গণভোট চেয়ে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলীয় প্রতীকে জোটের নির্বাচনের প্রস্তাবনাকে অশনি সংকেত হিসেবে দেখছে দলটি। দুপুরে নির্বাচন ভবনে সিইসি সহ পুরো কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। এসি সচিবালয়ের কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার প্রস্তাবও দিয়েছে দলটি। এমর আসাদের রিপোর্ট। নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার পর মঙ্গলবার দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিকভাবে নির্বাচন ভবনে আসে জামায়াতের প্রতিনিধি দল। সিইসি সহ পুরো কমিশনের সঙ্গে প্রায় 2 ঘণ্টা বৈঠক করে দলটি। আলোচনা হয় গণভোট, ভোটের প্রস্তুতি সহ বিভিন্ন বিষয়ে। পরে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জানান, নভেম্বরের মধ্যে গণভোটের দাবি সহ 18 দফা লিখিত প্রস্তাবনা সম্পন্ন করতে হবে। কারণ জুলাই জাতীয় সনদে যে সমস্ত বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি, জাতিকে তো সেটা জানতে হবে, জানার পরেই না তারা হা না ভোট দেবে। তো সেটা যদি একই দিনে ভোট হয় তো ভোটাররা তো জানতে পারলো না। নিজ নিজ দলের প্রতীকে জোটবদ্ধ নির্বাচনের বিরোধিতাকে লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য অশনি সংকেত বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। যখন সংস্কার কমিশন আলোচনা হল তখন তো ওনারা আপত্তি দিতে পারতেন, রিটার্ন আলোচনা হতে পারতেন, অনেক প্রক্রিয়া তো ছিল, কিন্তু সেখানে মানা হলো, উপদেষ্টা পরিষদের মিটিং হয়ে গেল, তারপরের দিন এসে চিঠি দিয়ে বলছেন যে না, এটাকে সংশোধন করতে হবে। আমরা মনে করি এটা একটা অ্যালার্মিং যে লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘন করার এই প্রবণতা ইলেকশনের 4 মাস আগে, এটা আমাদের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা অশনি সংকেত। বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সুষ্ঠু ভোটের জন্য চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি। নির্বাচনী আইনে, আরপিওতে যা যা দলের জন্য প্রযোজ্য সবাই যেন সমানভাবে ভোগ করতে পারবেন। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।